আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সূর্য সন্তানদের যুগ যুগ ধরে শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৫ তারকা হোটেল রেডিসন ব্লু জেদ্দায় দেশি বিদেশি কূটনৈতিকদের সম্মানে জমকালো অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করা হয়। মহান স্বাধীনতা দিবসটির মূল আনুষ্ঠানিকতা ২৬শে মার্চে পালন করা হলেও পবিত্র রমজান মাস হওয়ায় রিয়াদ দূতাবাসের সাথে মিল রেখে অভ্যর্থনা অনুষ্ঠানটি রাখা হয় ঈদের পর। জেদ্দা থেকে আমাদের সিনিয়র রিপোর্টার সহকর্মী রফিক চৌধুরী জানান, ৫৪তম মহান স্বাধীনতা দিবসের কূটনৈতিকদের সম্মানে আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে গেল বুধবার সন্ধ্যায়। উক্ত জমকালো অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক জনাব ফরিদ উদ্দিন বিন সাদ আল শেহেরি। এর পূর্বে দেশি বিদেশি অতিথিবৃন্দের অভ্যর্থনা জানান মান্যবর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দেশ এবং জাতির কল্যাণে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। এর পরপরই উভয় দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন মান্যবর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির। তার বক্তব্যে তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরব সহ বিভিন্ন দেশের বিদেশি অতিথিবৃন্দকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্ণনা করে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সে সঙ্গে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বাংলাদেশের উন্নয়নে তাদের গুরুত্ব তুলে ধরেন। প্রবাসীদের বৈধ পথে প্রেরিত রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঠিক তেমনি সৌদি আরবের উন্নয়নেও প্রবাসীদের অবদান অনেক এবং সেই সাথে সৌদি আরবের প্রচলিত আইন কানুন ও সামাজিক ক্ষেত্রগুলো যথাযথভাবে মেনে চলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল রাখার আশা ব্যক্ত করেন। মান্যবর কনসাল জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন স্বাধিকার আন্দোলনে দেশের জন্য আত্ম উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও আত্মহত্যের মাধ্যমে একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার এক অসাধারণ সুযোগ আমরা পেয়েছি। স্বাধীনতা ও জাতীয় দিবসের যে আয়োজন, আমরা একটা রিসেপশন আয়োজন করেছিলাম। সেখানে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি বিভিন্ন মানব রিসোর্স ডেভেলপমেন্ট মন্ত্রণালয় এবং স্থানীয় কূটনীতিকরা আছেন, যেসব দেশের প্রতিনিধিরা, তারা সবাই এসেছিলেন। একই সাথে এসেছিল বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা।
তাদের সামনে আমরা মূলত তুলে ধরতে চেষ্টা করেছি বাংলাদেশ এবং সৌদি রিলেশনশিপটা, সম্পর্কটা কীভাবে আরও ভালো হচ্ছে, উন্নত হচ্ছে, এবং আমরা সৌদি আরব সম্পদ উন্নয়ন প্লাস তাদের ট্রেড রিলেশনস, ইনভেস্টমেন্ট রিলেশনস কীভাবে আরও বাড়াতে পারবো ক্রমান্বয়ে, সেই বিষয়গুলোর কিছুটা আংটা তুলে ধরার চেষ্টা করেছি এখানে। কথা শুনে তারা তারা যে ইমপ্রেস সেটা বলেছেন, এবং আমাদের এই যে প্রচেষ্টা সৌদি আরবে বাংলাদেশকে ঠিকমতো তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সহযোগিতায় কাজ করা, এটা আমরা করছি এবং ভবিষ্যতে করে যাব। আর এবং আপনাদের সকলকে, প্রবাসীদেরও আমাদের এই আয়োজনের বা উদ্যোগে আমরা পাবো সকল অবস্থায়, সেটা আমরা প্রত্যাশা করি। سعداء صراحة بالمشاركة في هذا الاحتفال الكبير لدولة بنغلاديش الشقيقة كسعوديين، كممثلين للمملكة العربية السعودية والبنك العربي. نتمنى لدولة بنغلاديش الشعبية مزيدا من النمو والازدهار دولة، حكومة وشعبا، والمزيد من التوفيق إن شاء الله. شكرا. অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি ও প্রাকৃতিক বিষয়ে একটি আলোকচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সৌদি আরব সহ বিভিন্ন দেশের কনসুলেটর কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কনসুলেটর সকল কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশি স্থানীয় কমিউনিটি প্রতিনিধিগণ, ডক্টরস ও প্রকৌশলী, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেড় যুগ পর স্বতঃস্ফূর্তভাবে বিএনপি ও তার অঙ্গ সংগঠন, যুবদল, জাসাস, শ্রমিক দল, ওলামা দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা মহান স্বাধীনতার মহানায়ক ও আত্মদানকারী শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং যার যার অনুভূতি ব্যক্ত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহু দলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি ৭১ সালে ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার রক্তক্ষয়ে মধ্য দিয়ে ৭১ সনে দেশ স্বাধীন হয়েছে, এবং সেই স্বাধীনতা আজকে আমরা উদযাপন করতে পারছি সৌদি আরব প্রবাসী সবাই একত্রিত হয়ে। এবং আমি বাংলাদেশ জাতীয়বাদী দলকে ধন্যবাদ জানাচ্ছি, যেন এই সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে সারা বিশ্বে আমাদেরকে বাংলাদেশ জাতীয়বাদী দল এবং বাংলাদেশের সকল ভাইদেরকে প্রবাসে আসার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আজকে আমি সৌদি আরবে যারা ব্যবসা বাণিজ্য করতেছেন, যারা ইনভেস্টর হয়েছেন, যারা প্রবাসে কর্মজীবন নিয়ে আছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। অর্থনৈতিক শক্তিশালী করার জন্য আপনাদের অনেক ত্যাগ শ্রম আছে। আমরা আগামীতে আশা করি আপনারা সবাই একত্রিত হয়ে আমরা প্রবাসীরা যেন ঐক্যবদ্ধভাবে দেশকে উন্নয়ন করতে পারি, সেই সুযোগ আপনারা করে দেবেন। আসসালামু আলাইকুম। রহমানির রহিম। ২৬শে মার্চ ১৯৭১ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছি। আজ দেশ এবং প্রবাসে সৌদি আরবে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ৫৪তম স্বাধীনতা দিবসে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে দীর্ঘ ১৫ বছর পর ফ্যাসিস্ট মুক্ত স্বাধীনতা দিবস আমরা পালন করতে পারতেছি। এই জন্য আমরা আমাদের চিফ অ্যাডভাইজার জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রবাসীদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। মেজর জিয়া, জেনারেল জিয়া, স্বাধীনতার জিয়া, শহীদ জিয়া, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, প্রতিষ্ঠিত এবং এটি সত্য কথা। আমরা এই স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে প্রথমেই তাকে শ্রদ্ধা জানাবো, তার রুহের মাগফিরাত কামনা করব, এবং আগামী ভবিষ্যতে আমরা তার যে আদর্শ সেটাকে ধারণ করব। সেটাই হবে আমাদের একমাত্র অনুপ্রেরণা এবং প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আজকের ৫৪তম স্বাধীনতা দিবসে আপনারা যারা এখানে আসছেন, ইনক্লুডিং আমার সাংবাদিক ভাইরা, সবাইকে অভিনন্দন। আজকে একটা জিনিস প্রমাণ হলো সবার সামনে, মিথ্যার আবরণে সত্য এবং সঠিক ইতিহাসকে দাবিয়ে রাখা যায় না। এবং দীর্ঘ ১৭ বছর পরে আজকে এখানে ঘোষণা হইল যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের ইন্ডিপেন্ডেন্ট ডে শহীদ জিয়াকে স্মরণ করছি। আজকে শহীদ জিয়া না হলে আমরা একটা স্বাধীন দেশ পেতাম না। সেজন্য শহীদ জিয়ার প্রতি কৃতজ্ঞ। আজকে
এই দিনে জাসাসের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 54তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের যেই আমরা ঘোষণা পেলাম যে এটা বিগত সরকার, স্বৈরাচারী সরকার দাবিয়ে ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল বাংলাদেশের মাটি থেকে, প্রবাসীর মাটিতে আজকে কনসুলেটের মুখের মাধ্যমে এই স্মারকলিপি পাঠ করার মাধ্যমে আজকে ঘোষণা দিয়ে দিল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। 54তম বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই দিনে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি এবং সাথে সাথে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাথে সাথে বাংলাদেশের সকল স্তরের মানুষকে আমি স্বাধীনতার মহান পক্ষ থেকে স্বাধীনতার মহান শুভেচ্ছা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে কনসুলেট কর্তৃক আয়োজিত বহির্বিশ্বের অনেক নেতৃবৃন্দকে নিয়ে আজকের আয়োজন। বিশেষ করে ধন্যবাদ জানাই কনসুলেটকে এই 17 বছর পর আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বাংলাদেশের আরও সাফল্য এবং যাতে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এই আশা এবং প্রত্যাশা। জেদ্দা মহানগর যুবদলের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। জেদ্দা মহানগর যুবদলের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ কনসাল জেনারেল উদ্যোগে আয়োজিত আজকের এই মহান স্বাধীনতা দিবস পালন করেছেন জেদ্দা রেডিসন হোটেলে। এখানে বাংলাদেশিদের মিলন মেলা হয়েছে, বিভিন্ন দেশের কূটনীতিকরা এখানে উপস্থিত ছিলেন। 5ই আগস্টের বিপ্লবের পরে আজকেই প্রথম আমরা মুক্ত পরিবেশে, আনন্দ ঘন পরিবেশে আজকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম। 54তম স্বাধীনতা দিবসের উপলক্ষে আমি আমার পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, এই অনুষ্ঠান যারা তায়েব বিএনপির পক্ষ থেকে এই অনুষ্ঠান যারা কনসুলেটের মাধ্যমে হয়েছে, আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তারই পাশাপাশি একটা জিনিস আমার প্রত্যেকটা সহযোদ্ধারা বলে গেছেন, আজকে একটা প্রমাণ হলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটাই সত্য, চিরন্তন সত্য। 54তম মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যার জন্য আমরা বাংলাদেশ পেয়েছি। আজকের এই স্বাধীনতা দিবসে তার মাধ্যমে আমরা সবাইকে বলবো ওনার জন্য সবাই দোয়া করবেন এবং আমরা যাতে আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারি, 24 এবং 71 যাতে মিক্স না করি, 71-এর মর্যাদা যাতে 71ভাবে দিতে পারি, সেই দক্ষ সবাই কাজ করবেন। প্রবাসীদের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা। আজকে অনেকদিন পর জেদ্দা কনসুলেট একটা ভালো আয়োজন করেছে স্বাধীনতা দিবস উপলক্ষে। আমাদের জেদ্দা বিএনপি, জেদ্দা মহানগর বিএনপি এবং পশ্চিমাঞ্চল বিএনপি সবাই আমরা এখানে আসতে পারি। ধন্যবাদ জানাচ্ছি কনসুলেটকে, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সমস্ত প্রবাসীকে। 54তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেদ্দা আয়োজিত আজকের অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমি সকলকে সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবং আপনারা জানেন 1971 সালে 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আজকে 56 বছর পরেও বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকার যে একটি কথা বাংলাদেশের জনগণের মাঝে, বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, আজকে সেটা আবার পুনরায় প্রমাণ হয়েছে। বাংলাদেশ কনসুলেট জেদ্দা 54তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এই স্বীকৃতি সারা জীবন বাংলাদেশ যতদিন থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে থাকবে এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে থাকবেন। আমি ধন্যবাদ জানাই জেদ্দা বাংলাদেশ কনসুলেটকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং বাংলাদেশে 1971 সালের পরে 2024 5 আগস্টে যে ফ্যাসিস্টের পতন হয়েছে, আমি বিশ্বাস করি এই ফ্যাসিস্ট আর বাংলাদেশে কোনো দিন পুনরাবৃত্তি হবে না। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়ে যাব এবং ইন্ডিয়ার দালালদেরকে আর বাংলাদেশে কোনো স্থায়ী হবে না। আজকে 54তম স্বাধীনতা দিবস, আজকে আমরা কনসাল জেনারেল উপলক্ষে এখানে আমরা হাজির হয়েছি। আমরা ইনভেস্টরের পক্ষ থেকে আজকে আমরা সবাই অনেক খুশি যে অনেক দিন পরে বাংলাদেশের কনসাল জেনারেল যেটা কথা বললো যে শহীদ জিয়া হয়েছে স্বাধীনতার ঘোষক,
এটা আমরা 15 বছর পরে আজকে আমরা আবার ওনাদের মুখ থেকে শুনতে পারলাম। আমরা আজকে অনেক খুশি। বিসমিল্লাহির রহমানির রহিম। 54তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সৌদি আরব কেন্দ্রীয় যুবদল এবং জেদ্দা মহানগর যুবদলের পক্ষ থেকে কনসুলেট সকল নেতৃবৃন্দকে এবং কনসুলেট জেনারেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। এছাড়াও বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, বৃহত্তর চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দরা মান্যবর কনসাল জেনারেলের সাথে কুশল বিনিময় করেন। সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মঈন চৌধুরী, মামুন তাজ, ইনভেস্টর মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইদ্রিস আহমেদ রহিম চৌধুরী তারা উক্ত অনুষ্ঠানে এসে একে অপরের সাথে কুশল বিনিময়ের সাথে সাথে তারা মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং কনসুলেট জেনারেলকে ধন্যবাদ জানান। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল জিদ্দা কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠানের কনসুলেট জেনারেল ও উপস্থিত সবাইকে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের আয়োজিত এই অনুষ্ঠান থেকে বাংলাদেশ এর জন্য অফুরান শুভেচ্ছা রইল বৃহত্তর চট্টগ্রাম সমিতির জেদ্দার পক্ষ থেকে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকের বাংলাদেশ 54তম ন্যাশনাল ডে উপলক্ষে এমবেসির আয়োজিত অনুষ্ঠানের আমরা আমন্ত্রিত হয়ে অনেক ধন্যবাদ এবং এত সুন্দর অনুষ্ঠান করার জন্য এমবেসির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। রহিম, বৃহত্তর চট্টগ্রাম সমিতি আজকে আমাদের সবাই নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সৌদি আরবের সাথে বাংলাদেশের যে 50 বছরের যে ঐতিহাসিক সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা সেলিব্রেট করার জন্য আমরা বৃহত্তর চট্টগ্রাম সমিতির সবাই এখানে আজকে উপস্থিত হয়ে আমরা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত এবং উদযাপন করেছি। ধন্যবাদ। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজকের এই আয়োজনে বাংলাদেশি কমিউনিটি এবং এই দেশে বসবাসরত বিভিন্ন কনসুলেটের বিভিন্ন এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে দাওয়াত করেছে। সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে আজকে দীর্ঘ 17 বছর পর প্রবাসী বাংলাদেশিরা দেশের মতো প্রবাসের মাটিতে আজকের এই স্বাধীনতা দিবস পালন করছে। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকার দেশে এবং বিদেশের সকল জায়গায় সর্বস্তরে দলীয়করণ করে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কণ্ঠরোধ করে বাংলাদেশের সকল ধরনের কর্মকাণ্ড থেকে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদেরকে তারা বিতাড়িত করে রেখেছিল। আপনারা জানেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে দীর্ঘ 9 মাস দীর্ঘক্ষয়ী যুদ্ধে বাংলাদেশে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করে মুক্ত করে দিয়ে আবার ব্যারাকে ফিরে গিয়েছেন। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিকল্প বাংলাদেশের কোনো ধরনের বক্তৃতা বিবৃতি যদি প্রচার করা হয় সেখানে আমরা কষ্ট পাবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম যেন যেহেতু পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা হয়েছে, তাই আগামী দিনে বাংলাদেশ কনসুলেট এবং এম্বাসির যে কোনো আচার অনুষ্ঠানে যাতে করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসাবে যার নামটা যেন সবসময় উচ্চারণ করা হয় এবং বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার জন্য জিয়া পরিবার এবং বাংলাদেশি জাতীয়তাবাদ যেভাবে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করে আসতেছে, দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতন সহ্য করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলে আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশে নিরঙ্কুশ বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের সরকার গঠন করবে এবং জনাব তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের সন্তান হিসাবে বাংলাদেশের পরবর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। এবং আমার আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আজকে আমরা প্রবাস থেকে এবং দেশ থেকে সকল জায়গা থেকে অতি সত্বর বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে নির্বাচন অনুষ্ঠান হয় সেই বিষয়ে আপনারা সবাই আওয়াজ তুলবেন। বাংলাদেশের দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং শহীদদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং গণতন্ত্র যাতে পূর্ণ প্রতিষ্ঠা হয়। আপনাদের সকলকে ধন্যবাদ। জনাব তারেক রহমান সাহেব যে আমাদের নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী ইনশাআল্লাহ আমরা দলকে এগিয়ে নিয়ে যাব এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সৌদি আরব বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারের স্বাধীনতা ও জাতীয় দিবসের ভিন্ন রকম চমক ছিল বাংলাদেশ গ্লারি। কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশি বহুজাগতিক পণ্যের শোভা পাচ্ছিল বাংলাদেশ গ্লারির ডিসপ্লেতে। তিনি দেশীয় পণ্য বিদেশিদের মাঝে তুলে ধরার জন্য এই ভিন্ন রকম উদ্যোগ নেন। আগত অতিথিরা বাংলাদেশের গ্লারি পরিদর্শন করে মুগ্ধ হন।
তারা বাংলাদেশি পণ্যের গুণগত মানের প্রশংসা করেন। এ সময় বেশ কিছু বাংলাদেশি ব্যবসায়ী ও ইনভেস্টররা উপস্থিত ছিলেন। তারা বলেন, সরকারি সহযোগিতা পেলে বাংলাদেশি পণ্যের বাজার আরও প্রসার ঘটাতে সক্ষম হব আমরা। পরিশেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। আমরা আজকে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে এখানে এমবাসির পক্ষ থেকে আমরা এখানে আসছি এবং আমাদের এখানে আপনারা দেখছেন আমাদের পিছনে আমাদের অনেক গার্মেন্টসের পণ্য আমরা এখানে শো করছি গভর্নমেন্টকে, সৌদি গভর্নমেন্ট যারা আছে এখানে, এবং আমাদের অতিথিবৃন্দদেরকে দেখাইছি। তারা অনেক ইন্টারেস্টেড। আমরা যতটুকু আশা নিয়ে এখানে আসছিলাম তার থেকে বেশি ভালো একটা রেজাল্ট পেয়েছি এবং সবাইকে ধন্যবাদ, স্পেশালি এমবাসিকে ধন্যবাদ। তারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছে, আমাদের পণ্যগুলাকে মানে দেখাইতে পারছে, মানুষের সামনে প্রেজেন্ট করতে পারছি। এবং স্পেশালি আমাদের কবির ভাই আছেন, আমাদের বড় বিজনেসম্যান আমাদের নুরু সাহেব আছেন, আশরাফ সাহেব আছেন, এবং আমাদের পাশে মনির সাহেব আছেন, আরো অনেকে আছেন এখানে আমাদের ফ্রেন্ড সার্কেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি সবাই যেন আরো অনেক উপরে উঠতে পারে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এম্বাসির উদ্যোগে স্বাধীনতা দিবসের কনসুলেট উদ্যোগে স্বাধীনতা দিবসে আমরা এখানে আসছি, অংশগ্রহণ করছি। আমাদের বিশেষ করে আমি বলবো যে আমাদের গার্মেন্টস প্রোডাক্টগুলোর ব্যাপারে, যে আমাদের গার্মেন্টস প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে। বিভিন্ন দেশের অ্যাম্বাসাডার আসছেন, এখানে স্থানীয় সৌদিয়ান নাগরিক ছিলেন, সবার সামনে আমাদের প্রোডাক্টগুলা ডিসপ্লে করা হয়েছে। আমরা চাই এভাবে আমাদের দেশীয় প্রোডাক্টগুলা আরো সুন্দরভাবে কনসুলেটের মাধ্যমে আরো যেন ডিসপ্লে করা হয়, সবাইকে দেখানো হয়, আমাদের গুণগত মানগুলা সবার কাছে যেন তুলে ধরা হয়। জি, ধন্যবাদ সবাইকে। সালাম। বাংলাদেশ কনসুলেট জেনারেল কর্তৃক আয়োজিত আমাদের এই সৌদি আরব জেদ্দা ইন্ডিপেন্ডেন্স ডে 2025-এর যে আয়োজনটা হয়েছে, সেই আয়োজনে বাংলাদেশ সরকার প্লাস বাংলাদেশ কনসুলেটকে আমরা আন্তরিকভাবে আমাদের গার্মেন্টস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে, সৌদি বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ প্লাস ইনভেস্টর ফোরামের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং মাশাআল্লাহ এবার খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে। তো আমরা চাই বাংলাদেশ সরকার এইভাবে আমাদেরকে উৎসাহিত করুক, যেন আমরা প্রতি বছর এইভাবে সামনে গার্মেন্টস সেক্টরটাকে এবং আমরা ব্যবসায়ী ইনভেস্টর যারা আছে এইভাবে উদ্বুদ্ধ হতে পারি। সবাইকে থ্যাংক ইউ, বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ। রহমান রাহিম, শুভ সন্ধ্যা। আজকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি জিদ্দাতে রেডিসন ব্লুতে জমকালো অনুষ্ঠান, বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে গেট টুগেদার অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত হয়ে নিজেদেরকে ধন্য মনে করি এবং খুবই ভালো লাগতেছে যে অনুষ্ঠানে আসার কারণে। ধন্যবাদ। চুয়ান্নতম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের আয়োজিত বাংলাদেশ কনসুলেট কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ কনসুলেটকে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, যেখানে জেদ্দাতে অবস্থিত সকল দেশের কূটনীতিকবৃন্দ এবং এখানে ব্যবসায়ী এবং প্রফেশনাল এবং সাংবাদিকবৃন্দ সবাই একত্রিত হতে পেরে আমাদের বাংলাদেশকে আমরা তুলে ধরতে পারছি এই প্রোগ্রামের মাধ্যমে। সেজন্য আমি আবারও বাংলাদেশ কনসুলেটকে ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 54তম ন্যাশনাল ডে উপলক্ষে আমাদের এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং অন্যান্য দেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশ হিসেবে আসলে আমাদের অনেক ভালো লাগছে। আমাদের এইসব প্রোগ্রামগুলো সবসময় হওয়া উচিত, কারণ আমাদের দেশের নামটা উজ্জ্বল হবে এবং আমাদের দেশটা পরিচিত হবে বিশ্বের কাছে যে বাংলাদেশ বলে একটা দেশ আছে। ধন্যবাদ সবাইকে। জেদ্দার ডক্টররা যারা আছি আমরা সবাই মিলে আজ এসেছি স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ এমবেসির আমন্ত্রণে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের সকল ডক্টরদের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা জানেন বাংলাদেশের 54তম ন্যাশনাল ডে উপলক্ষে আজকে আয়োজিত বাংলাদেশ কনসুলেট জেনারেল পক্ষ থেকে কূটনীতিকদের অভ্যর্থনা জানান মিয়া মোহাম্মদ জমিলুল কবির সাহেব, এবং তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন এবং সুন্দর একটি আগামী
বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করি। এ থেকে জেদ্দা থেকে রফিক চৌধুরী, বিডি সংবাদ।